যে একটা ছবির জন্য স্পিনার তানভীর ইসলামের আক্ষেপ ছিল এতদিনের, লাল সবুজ জার্সিটা গায়ে জড়াবেন। আপাতত কোচ সোহেল ইসলামের সঙ্গে এই ছবিটা তানভীরের হয়ে কথা বলে দিবে। ঘরোয়া ক্রিকেটেও এমন ফ্রেমে বাছাই করে রাখার মতো অনেক ছবি আছে, কিন্তু জাতীয় দল বলেই প্রতিটা মুহূর্ত স্পেশাল। জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকেই আশা করেছিলেন দলে থাকবেন, ক্রিকেটটা খেলেন বলেই নিরাশ হননি। সতীর্থদের কাছ থেকে সান্ত্বনা মিলে, ন্যাশনাল টিমের আশেপাশে বলেই এমন সান্ত্বনা নিয়ে বসে থাকতে হতো লম্বা সময় ধরে। অনেক কিছুর উত্তর খুঁজে বেরিয়েছিলেন তানভীর, অনেক প্রশ্নের উত্তরই অজানা ছিল এই স্পিনারের কাছে। এবার কি সেই উত্তরটা খুঁজে পেয়েছেন? দেশের জার্সিতে খুব একটা বেশি ম্যাচ খেলেননি, সবশেষ 2024 টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। বিশ্বকাপের মঞ্চে একটি ম্যাচও খেলা হয়নি বরিশালের এই স্পিনারের। তারপর কেটে গেছে অনেকটা সময়। ইনজুরির কারণে পরের সিরিজগুলোতে দলের অংশ হয়ে থাকতে পারেননি। চোট নাকি অন্য কোনো অজুহাত, কী কারণে আর দলে ডাকা হয়নি সেটা হয়তো তানভীরের কাছে অজানা। টি-20 স্পেশালিস্ট বলা হতো তানভীরকে। রেড বলে ডাক পাবেন, খানিকটা চমকে যাবার মতো ঘটনাই। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ডাক শোনায় ঘেমে গিয়েছিলেন। আগে থেকেই সবুজ সংকেত পেয়েছিলেন সোহেল ইসলামের কাছ থেকে, তবুও কিছুটা থমকেই গেছেন। কালই সেই উত্তরের অবসান ঘটতে পারে। টাইগার একাদশে মিলবে কি সেই সুযোগ? নাহিদ রানার পরিবর্তে ডাক পেয়েছেন। টাইগার টিম ম্যানেজমেন্ট কিসের ইঙ্গিত দিয়ে রাখলেন? মান বাঁচাতে কি স্লো উইকেটে ভিজিটরদের ঘায়েল করতে চায় বাংলাদেশ? সেই হিসাবে তানভীরের একাদশের সুযোগ পাওয়াটা নিশ্চিত কি না, ফাইট করতে হবে আরও কয়েক স্পিনারের সঙ্গে। তাইজুল নাইমদের প্রতিযোগিতায় কতটা এগিয়ে থাকেন, সোমবার পাওয়া যাবে সেই উত্তর। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।